আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে পাকিস্তানের অন্তত ৬টি স্থানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এই হামলার ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন, ৩৫ জন আহত হয়েছেন এবং এই হামলার জবাবে পাকিস্তান ভারতের কমপক্ষে ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, ৫টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। এর মধ্যে অত্যাধুনিক ২টি ফ্রান্সের রাফায়েল যুদ্ধ বিমানও রয়েছে। এই ঘটনার পরপরই জাতিসংঘের মহাসচিব এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই ঘটনা তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চীন এই ঘটনায় নিন্দা জানিয়েছে এবং পাকিস্তান বলেছে তারা অবশ্যই প্রতিশোধ নেবে, এই হামলার জবাব তারা অবশ্যই দেবে। দর্শক, ভারত এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মঙ্গলবার গভীর রাতে। তারা এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান শাসিত জম্মু এবং কাশ্মীরের স্থানগুলো রয়েছে। কিন্তু আতঙ্কের বিষয় হচ্ছে ভারত যে হামলা করেছে এই হামলার 2টি মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভারতের সেনাবাহিনী বলেছে যে তারা পাকিস্তানের কোনো সামরিক কাঠামোকে লক্ষ্যবস্তু করেনি, তারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। দর্শক, এই ঘটনার পরপরই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং পাকিস্তানের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। ইতিমধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকের সিদ্ধান্ত এখন পর্যন্ত জানা যায়নি। তবে পাকিস্তানের গণমাধ্যম বিভিন্ন বিশ্লেষকদের বরাত দিয়ে যেসব তথ্য উত্থাপন করছে তাতে বোঝা যাচ্ছে যে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া দেখাবে, পাকিস্তান এই হামলার জবাব দেবে এবং এই আশঙ্কায় কিন্তু ভারতও তাদের কাশ্মীরে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে এবং ভারতের যেই বেসরকারি এবং সরকারি যেই বিমান পরিষেবা আছে সেই বিমান পরিষেবা বেশ কিছু রাজ্যের বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানও তাদের আগামী ৪৮ ঘন্টার জন্য পাকিস্তান তাদের সব ধরনের বিমান পরিষেবা বন্ধ ঘোষণা করেছে। এখন এই ঘটনার পর কি হতে যাচ্ছে? এই ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা এবং হামলার প্রতি হামলার জবাব, এই ঘটনা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে এবং এই ঘটনার পর আমরা যদি পাকিস্তান কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, পাকিস্তানের রাজনীতিবিদরা কি বলছেন, ভারতের রাজনীতিবিদরা কি বলছেন, এই বিষয়টাই যদি আমরা একটু দৃষ্টি দিই তাহলে দেখতে পাবো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সবাই কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটাকে শত্রু দেশের কাপুরুষোচিত হামলা বলে আখ্যায়িত করেছেন এবং তারা বলছেন যে এই হামলার জবাব তারা অবশ্যই দেবে এবং এই হামলার জবাব দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে। ভারতের রাজনীতিবিদরা কি বলছেন? দেখুন, ভারতের রাজনীতিবিদরা যেমন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের বিরোধী দল, এমনকি কলকাতার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ সবাই এই হামলাকে বীরোচিত বলে আখ্যায়িত করছেন, এই হামলাকে পাকিস্তানের জন্য যথোপযুক্ত জবাব বলে আখ্যায়িত করছেন এবং জয় হিন্দ বলে জয় হিন্দ বলছেন তারা এবং ভারতের সেনাবাহিনীর পক্ষে ভারতের সবগুলো রাজনৈতিক দলের অন্যতম প্রধান ব্যক্তিত্বরা ভারতের সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে তারা গর্ববোধ করছেন ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে। এখন আমরা যদি এক কথায় শেষ করি, সেটি হচ্ছে ভারত হামলা চালিয়েছে এবং এই হামলায় 2টি মসজিদকে টার্গেট করা হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত যে সবশেষ খবর পাওয়া যাচ্ছে তাতে 26 জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং আহত হয়েছেন কমপক্ষে 40 জনের বেশি এবং বোঝা যাচ্ছে যে এই হামলার পর পাকিস্তান প্রতিক্রিয়া দেখাবে, পাকিস্তান পাল্টা হামলা চালাবে এবং পাকিস্তান এই হামলার প্রতিশোধ নেবে। এখন এই হামলায় কি হচ্ছে? এই হামলায় দেখুন, এই হামলায় আমরা যারা ভারত এবং পাকিস্তানের বাইরে যেসব দেশ আমরা আছি, হ্যাঁ, দক্ষিণ এশিয়ার যেসব দেশ আছে ভারত পাকিস্তানের বাইরে, সেসব দেশ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যদি পুরোপুরি যুদ্ধ লেগে যায় তাহলে কি হবে? অন্য দেশগুলোর কি হবে? আমাদের কি হবে? আমরা যারা এই যুদ্ধের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত না, আমরাও তো নানাভাবে সাফার করব। দেখুন, ইতিমধ্যে কিন্তু আমাদের স্টক এক্সচেঞ্জের লেনদেন কমে গেছে। যদিও ভারতের স্টক এক্সচেঞ্জে অনেক বেশি লেনদেন কমে গেছে, ভারতের স্টক এক্সচেঞ্জে ধস নেমেছে, ভারতের রুপির মান কমে গেছে, পাকিস্তানের একই অবস্থা। চীন এই ঘটনায় বলছে যে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে, যুক্তরাষ্ট্র এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘ মহাসচিব আহ্বান জানিয়েছেন দুই পক্ষকে শান্ত থাকার জন্য, বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার জন্য, উত্তেজনা প্রশমিত করার জন্য। এখন আমাদের আশঙ্কা হচ্ছে যদি পারমাণবিক সংঘাত লেগে যায় তাহলে আমাদের করণীয় কি? আমরা কি করবো? আমরা তো যুদ্ধের কোনো পক্ষেই না, তাহলে আমরা কেন সাফার করব?